নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এক অসাধারণ, গভীর আবেগ আর তীব্র রোমাঞ্চে ভরপুর এক গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অরুন্ধতী, বয়স ৪৩। দেখবে হয়তো অনেকের কাছেই এখনও ভালো লাগার মতো, কিন্তু আমি এক একা মা। আমার স্বামী অরিন্দম একজন প্রবাসী। বছর ১০ ধরে সে বিদেশে। একবার আসে, ৬ মাস পর আবার উড়ে যায়। দূরত্বটা শুধু ভৌগোলিক নয়, মনেরও। আমরা যেন পাশাপাশি থেকেও দুটো ভিন্ন গ্রহে বাস করি। আমাদের ছেলে রণবীর এখন কলেজে পড়ে। সে তার বাবার অভাবটা সেভাবে বোঝে না, কারণ আমি ওর সব। সব বলতে আমি ওর মা, ওর বাবা, ওর বন্ধু, ওর শিক্ষক, সব। জীবনটা একঘেয়ে। সকালের রান্না, ছেলের স্কুল, তারপর টুকিটাকি কাজ, দুপুরের ভাত ঘুম, আবার বিকেলে ছেলের পড়াশোনা। এভাবেই দিন কাটে। কিন্তু এই একঘেয়েমির ভেতরেও যে একটা প্রবল ঝড় তৈরি হতে পারে, কে জানত? আমার এই জীবনে ঝড় নিয়ে এসেছিল অর্ণব। অর্ণব আমার ছেলের গানের শিক্ষক। প্রথমে আমি তাকে সেরকম গুরুত্ব দিতাম না, একজন সাধারণ গানের শিক্ষক। কিন্তু অর্ণবের মধ্যে কি যেন একটা ছিল। ওর গলার স্বর, ওর গানের প্রতি টান, ওর চোখ, সবকিছুতেই একটা আলাদা ব্যাপার ছিল। প্রথম ক্লাসে যখন অর্ণব আসত, আমি শুধু দরজার আড়াল থেকে ওকে দেখতাম। ওর বাঁশির সুর, ওর হারমোনিয়ামের টুংটাং আওয়াজ, সব যেন আমার মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি তৈরি করত। অর্ণব আমার স্বামীর বন্ধুর শিক্ষকের ভাইয়ের বন্ধু। এই সম্পর্কটা আরও জটিল। অরিন্দমের বন্ধু সুজয়, সুজয়ের বাবা, যার কাছে অরিন্দমের বাবা গান শিখতেন, সেই গুরুমশায়ের ভাইয়ের ছেলে হল অর্ণব। এই সম্পর্কের জাল বুননটা বেশ মজার। আমার স্বামী অরিন্দম মাঝে মাঝে দেশে আসত। তখন সুজয়দের বাড়িতেও যেত। সেই সূত্রে অর্ণবের সাথে ওদের পরিচয়। যখন সুজয় আমাকে বলেছিল যে ওদের পাড়ার এক ছেলে অর্ণব খুব ভালো গান শেখায়, আর আমার ছেলে রণবীরের গানের প্রতি আগ্রহ আছে, তখন আমি অর্ণবের নম্বর নিয়েছিলাম। প্রথম দিকে সবটাই ছিল প্রফেশনাল। রণবীর ক্লাস করত, আমি পাশে বসে শুনতাম। কিন্তু ধীরে ধীরে কখন যে অর্ণবের প্রতি আমার আকর্ষণ জন্মালো, আমি নিজেই বুঝিনি। অর্ণবের বয়স আমার থেকে বছর ১০ ছোট, কিন্তু এই বয়সের তফাতটা আমাদের মনের মিলের সামনে নস্যি হয়ে গেল। অর্ণবের ছিল একটা মায়াবী হাসি। যখন ও হাসত, মনে হতো আমার সব দুঃখ, সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। ওর চোখ দুটো ছিল গভীর, যেন হাজারো কথার ইশারা। আর ওর গলার স্বর এক কথায় মাদকতা। যখন ও গান গাইত, মনে হতো এই সুর আমার জন্যই গাওয়া হচ্ছে। একদিন রণবীর একটু অসুস্থ ছিল, তাই অর্ণবকে ফোন করে বলেছিলাম আজ ওর ক্লাসটা আমাদের বাড়িতেই হোক। অর্ণব রাজি হয়েছিল। সেদিন ছিল বৃষ্টির দিন। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর ভেতরে আমরা দুজন। রণবীর জানালার ধারে বসে বৃষ্টির দিকে তাকিয়েছিল। অর্ণব তখন একটা পুরানো দিনের গান ধরেছিল, কি মায়াই যে বাঁধিলি মোরে, ওগো অন্তর্যামী। গানটা শেষ হবার পর কিছুক্ষণ সব চুপচাপ, বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অর্ণব আমার দিকে তাকালো। ওর চোখে আমি কি যেন একটা দেখতে পেলাম। সেটা শুধু শিক্ষকের চোখে ছাত্রীর মায়ের প্রতি কৃতজ্ঞতা নয়, তার চেয়ে অনেক গভীর, অনেক অন্যরকম। হঠাৎ অর্ণব বলল, অরুন্ধতী দিদি, আপনার গলার স্বরটা খুব মিষ্টি। কখনো গান শিখেছেন? আমি হেসে বললাম, ছোটবেলায় একটু চেষ্টা করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তাছাড়া এখন আর সময় কোথায়। অর্ণব আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর নিঃশ্বাসের উত্তাপ আমার ত্বকে লাগল। আমার সারা শরীর কাঁপতে শুরু করল। আমি জোর করে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। যদি আপনি চান, আমি আপনাকে শেখাতে পারি, অর্ণব ফিসফিস করে বলল। ওর গলার স্বরটা কেমন যেন অচেনা শোনাচ্ছিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে আমার একাকিত্ব, আমার স্বামী দূরে থাকা, সবকিছু মনে পড়ে গেল। আর অর্ণবের চোখের সেই গভীর আকর্ষণ আমাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা জগতে। কি বলছেন অর্ণব? আমার গলা শুকিয়ে কাঠ। অর্ণব আমার হাতটা আলতো করে ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুতের শিহরণ বয়ে গেল। আমি যা অনুভব করছি তাই বলছি অরুন্ধতী দিদি। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু অর্ণব কথা শেষ করতে পারল না। ওর সেই কিন্তু শব্দটা আমার কানে বাজতে লাগল। ঠিক নয়, কিন্তু কোনটা ঠিক? এই একাকিত্ব, এই নিস্তেজ জীবন,
নাকি এই মুহূর্তের তীব্র আকর্ষণ। আমি অর্ণবের চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে আমি আমারই প্রতিবিম্ব দেখতে পেলাম। একই আকুলতা, একই আকাঙ্ক্ষা। বৃষ্টির ধারা তখন আরও তীব্র হয়েছে, জানালার কাজ ঝাপসা হয়ে আসছে, আর আমাদের দুজনের ভেতরের ঝড়টাও যেন আরও বাড়ছে। অর্ণব ধীরে ধীরে আমার মুখের দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই প্রথম আমি কোনো পুরুষের এত কাছে এলাম, আমার স্বামীর থেকেও বেশি কাছে। আমার মনে হলো এই মুহূর্তটা অনন্তকাল ধরে চলুক। আমি চাই না এই ঘোর কাটুক। আমি চাই এই নিষিদ্ধ আকর্ষণের মায়াজালে আমি ডুবে যাই। অর্ণবের ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল, একটা হালকা নরম স্পর্শ, কিন্তু সেই স্পর্শ আমার সারা শরীরে আগুন লাগিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সমস্ত চেতনা যেন ওই একটি স্পর্শে কেন্দ্রীভূত হল। আমাদের ঠোঁট যখন একে অপরের থেকে আলগা হলো, তখন আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার দু চোখ বেয়ে জল নামতে লাগল, কিন্তু সে জল দুঃখের নয়, এক অন্যরকম অনুভূতির। অরুন্ধতী দিদি, অর্ণবের গলায় আবেগ। আমি ওর দিকে তাকিয়ে শুধু মৃদু হাসলাম। এই হাসিটা অনেক কথা বলে দিল। এরপর থেকে আমাদের দেখা হওয়া, কথা বলা সবকিছুই বদলে গেল। শুধু গানের ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রইল না। যখন রণবীর বাড়িতে থাকত না, বা মাঝে মধ্যে আমি তাকে নিয়ে ওর বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতাম, তখন অর্ণব আসত, আমাদের দেখা হতো। একটার অরিন্দমের জন্মদিন ছিল, সে দেশে আসেনি। আমি অর্ণবকে বলেছিলাম, আজ অরিন্দমের জন্মদিন, আজ হয়তো ওকে খুব মনে পড়ছে। অর্ণব আমার হাত ধরে বলল, আজকের দিনটা শুধু অরিন্দমের নয়, আজ হয়তো তোমারও। এই একাকিত্বে কে তোমার পাশে আছে? ওর কথাগুলো আমার মনে খুব দাগ কাটে। অর্ণব সত্যিই আমার পাশে ছিল, আমার একাকিত্বের সঙ্গী, আমার নিস্তেজ জীবনের উষ্ণতা। আমাদের গোপন সাক্ষাৎগুলো আরও বাড়তে লাগলো। কখনো বৃষ্টির দিনে, কখনো বা নিঝুম রাতে যখন রণবীর ঘুমিয়ে পড়ত, আমরা একে অপরের সান্নিধ্য চাইতাম। অর্ণবের আলিঙ্গনে আমি আমার সব না পাওয়া, সব অপূর্ণতা খুঁজে পেতাম। ওর উষ্ণতা আমাকে জীবিত রাখত। একদিন অরিন্দম হঠাৎ করে দুদিনের জন্য দেশে আসবে বলে ফোন করল। আমি যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কি করব? অর্ণবের সাথে আমার সম্পর্কটা একদমই নতুন, আর এ ধরা পড়লে কি হবে তা আমি ভাবতেও পারছিলাম না। আমি অর্ণবকে সব জানালাম। অর্ণবও খুব চিন্তিত হয়ে পড়ল। আমরা ঠিক করলাম এই দুদিন দেখা করব না, কিন্তু মন কি আর মানে? অরিন্দম আসার দিন। আমি সাজগোজ করলাম, কিন্তু মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছিল। অরিন্দম যখন প্লেন থেকে নামলো, আমি ওকে নিতে এয়ারপোর্টে গেলাম। অরিন্দমকে দেখে আমার মনে হলো এই মানুষটা আমার জীবনে কতটা অচেনা হয়ে গেছে। বাড়িতে ফিরে আমরা স্বাভাবিকভাবে কথা বললাম, কিন্তু আমার মন পড়েছিল অর্ণবের কাছে। রাতের বেলা অরিন্দম ঘুমিয়ে পড়ার পর আমি চুপিসারে বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদের আলোয় চারদিক কেমন শান্ত, কিন্তু আমার ভেতরে ঝড়টা থামছিল না। হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অর্ণবের নাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। হ্যালো, ফিসফিস করে বললাম। তুমি ঠিক আছো তো? অর্ণবের গলায় উদ্বেগ। হ্যাঁ, ঠিক আছি। তুমি? তোমার কথা ভাবছিলাম, আজ দেখা করতে পারলাম না, কিন্তু। অর্ণব কি বলতে চেয়েছিল আমি জানি। আমাদের দুজনের মনের কথা আমরা দুজনেই বুঝতাম। দেখো অর্ণব, আমি জানি এটা ঠিক নয়, আমি বললাম। আমিও জানি, অর্ণব বলল, কিন্তু এই যে টান, এই যে অনুভূতি, এটাকে অস্বীকার করা কি যায়? কথা বলতে বলতে হঠাৎ অরিন্দমের গলা শুনলাম। অরুন্ধতী, কে ফোন করেছে এত রাতে? আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি দ্রুত ফোনটা কেটে দিলাম। কেউ না, মানে রণবীরদের একটা বন্ধুর ফোন ছিল। আমি আমতা আমতা করে বললাম। অরিন্দম আমার দিকে কেমন যেন সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। ওর চোখে সেই সন্দেহটা আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। অর্ণবের সাথে আমার এই গোপন সম্পর্কটা কি তবে ধরা পড়ে যাবে? এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? আমি কি আমার একমাত্র সন্তানকে হারাবো? অরিন্দমের সাথে আমার সম্পর্কটা কি চিরতরে নষ্ট হয়ে যাবে? আমার মনে হচ্ছিল আমি যেন এক বিশাল সাগরের মাঝে ডুবে যাচ্ছি, আর উপরে শুধুই অন্ধকার। এই অন্ধকার থেকে আমি মুক্তি পাব কি? আমার আইএমও নাম্বারটি হলো, এখানে আইএমও নাম্বার দেওয়ার জায়গা। আপনারা অনেকেই হয়তো এই নাম্বারটি পাওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু এই নাম্বারটি সবার জন্য নয়। এই নাম্বারটি আমি তাদেরই দেব যারা আমার এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইবেন। কমেন্ট করে জানান আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। যদি আপনারা আগ্রহ দেখান, তবেই আমি আমার আইএমও নাম্বারটি দেব এবং আমাদের এই নিষিদ্ধ সম্পর্কের পরবর্তী অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী পর্বে কি হবে তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে।
ততক্ষণ ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আপনাদের সাবস্ক্রিপশন আমার জন্য অনেক মূল্যবান।